সৌদি আরবে অনেক ভাইরা আসেন, নতুন আসার পরে ব্যস্ত হয়ে যান দেশে চলে যাওয়ার জন্য। দেশ থেকে ঋণ করে, সুদ করে, অনেকে আছে জমি জমা বন্ধক দিয়ে সৌদি আরবে আসেন দালালের মাধ্যমে বা আপনার পরিচিত জনের মাধ্যমে আসলেন। কিন্তু আসার পর যখন দেখেন যে আপনারা যে স্বপ্ন দেখাইছিল সেই স্বপ্নের সাথে বাস্তবতার কোনো মিল নেই, তখনই অনেক প্রবাসী ভাই আমার হতাশ হয়ে দেশে চলে যাওয়ার চিন্তা করেন এবং দেশে যাওয়ার জন্য পাগল হয়ে যান। কিন্তু ভাই সৌদি আরবের বাস্তবতা হচ্ছে এরকমেরই। আপনি যদি নতুন আসেন, আইসেই পড়ছেন, তখন বা আপনি যদি চলেই যান, তাহলে আপনার কি হলো? আপনি যুদ্ধের মাঠ থেকে পলাই চলে গেলেন। মনে করতে হবে এই মধ্যপ্রাচ্য, এই সৌদি আরব একটা যুদ্ধের ময়দান। আপনি যদি এই জায়গায় আসেন, আপনার আর পিছে হাঁটার কোনো সুযোগ নেই। তাই ভাই, যেসব নতুন প্রবাসী ভাইরা সৌদি আরব আইছেন তাদেরকে একটা কথাই বলতে চাই, অন্তত পক্ষে 1 বছর 1.5 বছর সময় আপনারা ধৈর্য ধরে থাকুন। আপনি দালালের মাধ্যমে আইছেন, কাজ নেই, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, সব ঠিক আছে, কিন্তু ভাই 1 বছর আপনি এইগুলো শুধরানোর চেষ্টা করুন। আপনি কাজ খোঁজার চেষ্টা করুন। যে যত কথা বলুক, আপনি যত অপমানিত হন, যত কষ্ট পান, এই দেশে থাকার চেষ্টা করুন, এই দেশ সম্পর্কে জানার চেষ্টা করুন, এই দেশ সম্পর্কে কাজ খোঁজার চেষ্টা করুন। কোথায় কি আছে এগুলো খুঁজে বেড়ান, রুমে বসে না থাকে। দেখবেন 1-1.5 বছর পরে যে আপনার একটু হলেও উন্নত হয়েছে, আপনি একটু হলেও ভালো জায়গায় গেছেন, তখন আপনার আর দেশে যাইতে মনে চাইবে না। সৌদি আরব কিন্তু ভাই কাউরে খালি হাতে ফিরায় না। আপনি যদি ধৈর্য ধরে এই দেশে থাকতে পারেন, ইনশাআল্লাহ আপনার এক সময় কাজ হবে, থাকার জায়গা হবে, আপনার এই দেশে থাকতে ভালো লাগবে। কিন্তু হয়তো এখন দালালের মাধ্যমে আইছেন, এখন ভালো লাগতেছে না, এখন কিছু বুঝতেছেন না, মানুষ অপমান করতেছে, পকেটে টাকা নাই। এই সব প্রায় সবারই ফেস করতে হয়। তাই ভাই, হতাশ না হয় অন্তত পক্ষে এগুলো থেকে কিভাবে মুক্তি পাইতে পারেন সেই বিষয় নিয়ে দিনভর চেষ্টা করেন, সেই বিষয় নিয়ে সামনে এগিয়ে যান, যাতে এইসব দুঃসময় থেকে আস্তে আস্তে আপনি বের হতে পারেন।